একদিকে তেল সমৃদ্ধ দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের অতি গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা নিহতের ঘটনা, আবার অন্যদিকে তেল উৎপাদনকারী আরেক দেশ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অসুস্থ হয়ে পড়া। এই দুই উদ্বেগপূর্ণ সংবাদের যোগ সাজশে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এই দুই শীর্ষ তেল উৎপাদক দেশের রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা আগেই করা হচ্ছিল। এর মধ্যে বিশ্ববাজারে বেড়ে গেল তেলের দাম। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ মে সোমবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম ৩২ সেন্ট বা ০.৪% বেড়ে $৮৪.৩০ উন্নীত হয়, যা ১০ মের পর সর্বোচ্চ। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৫ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হয় $৮.২৯, যার গত ১ মের পর দাম ছিল ব্যারেল প্রতি $৮.২৩। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও একই সময়ে প্রতি ব্যারেল $৭৯.৮১ লেনদেন করেছে, যা আগের সেশনে ছিল $৭৯.৫৮। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে ০.২৯%। ডব্লিউটিআই তেলের জুনের চুক্তি শেষ হচ্ছে মঙ্গলবার। জুলাইয়ের চুক্তিতে ৩১ সেন্ট বা ০.৪% বাড়িয়ে দর হয়েছে $৭৯.৮৯। ওপেকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইরানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদিত হয়। আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামুর বলেন, সৌদি বাদশাহের স্বাস্থ্য সমস্যার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর তেলের বাজারে অনিশ্চয়তা যোগ করেছে। তেলের মূল্য আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, আমি মনে করি এমন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। গত সপ্তাহে চীনের ঘোষণাও এখানে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কারণ চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক। এই দেশের চাহিদার উপর বিশ্ববাজারে তেলের দাম অনেকাংশেই নির্ভর করে। নেদারল্যান্ডস ভিত্তিক আর্থিক সেবা কোম্পানি আইএনজির পণ্য কৌশল বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন বলেন, তেলের বাজার মূলত নির্দিষ্ট সীমার মধ্যে আটকে আছে। নতুন কোনো অনুঘটক বা কারণ ছাড়া এই ঘেরাটোপ ভাঙতে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর অবস্থান বোঝার জন্য অপেক্ষা করতে হবে। আগামী ১ জুন পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ও মিত্রদের গ্রুপ ওপেক প্লাস বৈঠকে বসবে। উল্লেখ্য যে ১৯ মে রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইব্রাহিম রাইসি সহ ওই বিমানে থাকা সকলেই। আবার এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমানের অসুস্থতার কারণে রাষ্ট্রীয় জাপান সফর স্থগিত করেছেন। ২০ মে সোমবার সফরটি শুরু হওয়ার কথা ছিল বলে জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন।